এবার ঠিক আছে। আচ্ছা সাধু বাবা, আমরা জানি না বন্ডামি করি, এটা কেন টেরাইতো না তো কেন? ওই বেড়া আয়ন তো সাধু বাবা, আর তুই এডে কস কীর্তি, তুই তোর কাম না যাইবি না কি আর যা। আরে বাবা আমি তো যাইতেই আছি, আমি শুধু আনার কথা কেন না করতাম আইছি। আমি যেন যাই যেতে আইবো, আমি ফোন দিই মানে রে নগদে কিন্তু ফোন ধরবেন ঠিক আছে নি, ফোন কাটবেন না, নগদে ফোন দিউম যা যা কইম আনে তাতাই গুন্ডে কইবেন। খবরদার বন্ডামি দেন কেউ না জানতো আরে ঠিক আছে নি, আমি কিন্তু গেলাম যাইতে আছি। আচ্ছা ভাই আয়ানের লগে দেন কাম করি, আমি ক্যান্টে হাসে দিবেন নি? দিব ভাই দিব, 10 টাকার টিকিট লয় আঙ্গার তো দিবে অন স্টাইল। দিউম বেড়া দিউম, তোর তো টেয়া দিউম, তোর কি এনে রাখুম নি, যে শীতে বইরেছ ইয়ানো টেয়া আইবি, চিন্তা করিস না। কিরে বাগিনা কাস্টমার টাস্টমার আইছে নি রে? না ভাই আইয়ে না তা, না তো কোন আসলেন আইয়ে না নিয়ে বই। আরে কাস্টমার আই না তো কাস্টমার বলাবি না, হারাম দাদা ইয়ে নিয়া ইয়ানো বো ইয়ানো কাস্টমার বলে আনবি। এ আইয়া সাধু বাবা ইয়ানো আছে ঠিক আছে নি, এমনে বলে আনবি। এই তাহলে আজ যে কয় তারিখ? আজ হচ্ছে 1 তারিখ। কেন 1 তারিখ? এ ভাই নতুন তো সাধু বাবার দরকার শুরু একটা হয়েছে না, এটা কোন দিকে? এই মনোযাত্রা কাস্টমার রে। ও ভাই এ তো সামনে আই হাতের ম্যানেজার, আনের কি লাগবো, কি সমস্যা কোন? আরে ভাই সমস্যার কথা আপনারা কিলে কইম, যাতে সাধু বাবা এতরে না কইম। আরে ভাই সমস্যার কথা আরে কোন লাগা, আই হাতের ম্যানেজার নয়, হাতের একটা সেফটি আছে না, একটা পপুলার মানুষ। আমি সমস্যার কথা কোন আই এনো লে তুই পরে তো কোনোদিন আইলে আর খোঁজ খবর আইতেন না। আরে ভাই হেড সমস্যা, বুকে সমস্যা, কোন না আগা ধরে মুতা ধরে, আপনারা কেমনে কইবেন তা কোন না, এদের কোন জায়গা থেকে এটা কইবেন আপনি? ও তাহলে এই সমস্যা তো এতক্ষণ কই দিলে তো। আচ্ছা দেন ইয়ে দেন 10 টাকা দেন, 10 টাকা লাগবো। আরে 10 টাকা কেন মেয়া, আপনারা টিয়া লইতে লইতে মেয়া হিন্দি ছাড়ে দিন ধরেন। এরকম এই সামনে যাবি ওই বি ইমি যাইলে হাতের বৈঠক খানা যান, সোজা সোজা চলে যান যান। এইদিকে কেন? আচ্ছা যাইতেছি। হ্যালো ভাই, ও কাস্টমারের গে হারাইছি বুঝিনি, ইয়ার হেড ও ব্যথা বুক ব্যথা ঘন ঘন আগা ধরে মুতা ধরে বুঝিনি। হ সুন্দর করি ভাই কাস্টমারকে হ্যান্ডেল করবেন ঠিক আছে নি, যে মধ্যে সাদা সিধা আছে সুন্দর করে দিন। আচ্ছা ঠিক আছে হারাইছি যান। কি ও সাধু বাবা, আমদানি সাধু বাবা? মা এতে কথা কয় না, আর এখান থেকে উড়ে যায়। ইরে এতে কথা কয় না। এও আপনি কি বাসি আছেন নি? কি বলছ, তোমার কি বুকে ব্যথা, পেটে ব্যথা, কোন কোন আগা ধরে? কি ও বাবা, আপনি জানেন কেন আমার রোগের কথা? আমি তো আপনার কিছু কই না। আমি সাধু বাবা, এই দুনিয়ার সব কিছু আমি জানি, এই দুনিয়ার সব কিছু জানি রে আমি বৎস, আমি সব কিছু জানি। ও বাবা আমার পেটটা ঠিক করে দেন না, এর যান পানি পড়ে গেছে। সাধু বাবা আমার পড়ে যাবো কতক্ষণ পরে, ঠিক করে দেন না। আরে দাঁড়া রে বৎস, আমি তো তোদের উপকারের জন্য এখানে বসে আছি। এই দেখ এই পানিটা একটু খেয়ে দেখ, দেখ কেমন লাগে। এডি ভালো নেই। দূর মেয়ে এডি কি দিছেন এত আইন না কা? এদিকে দে রে বৎস। নে খা। এবার ঠিক হবো তো ফ্যাট? এটা কি, এটা শরবত না? হ্যাঁ রে এটাই আমার ক্ষমতা। আচ্ছা সাধু বাবা এটা খেলে কমবো তো? হ্যাঁ তাহলে এটা আমি নিয়ে যাই। হ্যাঁ আমার পেটে ব্যথা কম, এটা আমি নিয়ে যাই। ওই বেটা খারাপ, আমার গ্লাস দিয়ে যা। ও আচ্ছা 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 দাঁড়ান
এই তো তোমারে কইছিলাম বয়সকালে বিয়া করো না, বয়সকালে বিয়া করো না। এখন দেখছো বুড়া না হইতে ট্রাক্টর করে আনো আনো আল্লাহ তাড়া ওটা তোমার উপর। তুমি কেন বয়সকালে বিয়া করলা, কেন বয়সকালে বিয়া করলা? এখন আমার জৈবন জমন সব শেষ। আমি একটু শান্তি পাই ঘুমাইতে পারি না, অন্য বেটার বেশি বেশি হাঁটা লাগে। বিশেষ যেটা আজ জুয়ানোটা, তাহলে আমার কষ্ট করা লাগতো। আনো বলছিলাম তোমারে, তুমি আমার কথাটা শুনলে না, তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে না। তুমি তো দিলা কয় কেন আইছি এখন এটা কি কয়, তারপরে একটা ব্যবস্থা করবো। আরে আমরাও কি কয় কি ও কাকা আনে কাকিরিলে কই যান? সাধু বাবার কাছে আইছেন? আরে তোমার কাকা আমারে আনে নাই, আমি তোমার কাকারে আনছি। তোমার কাকার খুব সমস্যা, বুঝছো? ও কাকার সমস্যা। আচ্ছা চাচি বলেন কাকার সমস্যাটা বলেন তো। এই 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 তোমাকে কেন বলবো, তোমাকে কেন বলবো? যে সাধু আমরা তাকে সমস্যা বলবো, তুমি কে? আরে চাচি বলেন, সমস্যা নাই। আমি সাধু বাবার ম্যানেজার, আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনার এইদিকে যাইতে হয়। আপনি বলেন সমস্যার কথা বলেন। না না না, আমরা তোমার কাছে বলবো না, এগুলা বললে শরম। আমরা তোমার কাছে বলবো না, আমরা সাধু বাবার কাছে বলবো, আমাদেরকে যাইতে দাও। আরে চাচি সমস্যার কথা বলতে হয়। এই যে সাধু বাবা যে যে চিকিৎসা করে এটা আমি আপনারা বলতেছি, আপনি সমস্যার কথা বলেন, আমি আপনাকে ইনফরমেশন দিতে আছি, আপনি বলেন। আরে তোমার কাকা যৌন সমস্যা। আরে চাচি বুড়া কালের তো জানো সমস্যা। আচ্ছা সমস্যা নেই, আপনি যান, আমি লিখে দিচ্ছি, আপনি যান, সমস্যা নেই। ইয়ে দেন 10 টাকা দেন। এই 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 10 টাকা কেন দেবো? 10 টাকা কেন দেবো? আমরা এখানে চিকিৎসা করতে আসি, এখানে ছান্দা দিতে আসি নাই। আরে চাচি 10 টাকা লাগে চাচি, এটা টোকেন মানে আপনি টিকিট কিনবেন, টিকিট, এটা টিকিট কিনে লাগে, আপনি 10 টাকা দেন। এটা চান্দার কি হলো, এটা তো টোকেন বেচতেছি, 10 টাকা দেন। আরে চান্দা দিতে আসি, আমি বড় বড় কথা কই। তুমি কি করে টাকা রাখবে সামনে পকেটে? এই চুয়ারে বাচ্চা, এই না যান ওই যে সামনে এদিক দিয়ে যান, এদিক দিয়ে ব্যাকা হইয়া যান, যান তাড়াতাড়ি যান। তোরা চান্দা নাস, আমার বড় বড় কথা কস। এই চলো, তোমার কারণে আমার 10 টাকা লস। হ্যালো ভাই, একটা বুড়িয়ার লেগেছে বুঝছেন। শালির বাড়ি শালি কিন্তু খুব ডাঙ্কু, ইগার কিন্তু খুব কঠিন ভাবে কাজ করবেন। হ্যাঁ গেছে, এই মাত্র গেছে। খবরদার একটু যেন টেন না হয়, কিন্তু খুব ডাঙ্কু মার্কা। ওকে ওকে, এর সমস্যা হচ্ছে যৌন সমস্যা, যৌন। হ্যাঁ বুড়ার জন্য সমস্যা, ঠিক আছে। এখানে বসো। এই সাধু বাবা। কি বুড়ি, তোমার যৌন সমস্যা? কি 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 বেয়াদব সাধু, আমার বউর কেন জন সমস্যা হতে যাবে? আমার জন সমস্যা। বুড়া কালে আইসে জানি সমস্যা, এই তো এনে শেষ। এই 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 বেয়াদব ছেলে, এই সাধু বাবা, আপনি কি কোনো মানুষ? আপনি এদেরকে এখানে রাখছেন কেন? উঠান, লেদা ফুলা পাইন, উঠান। এই বেয়াদব, এই একটা বড় কাস্টমার, তোরা চলে যা বেঁধে করতে যা জায়গা। যা, বেয়াদব। ও তাহলে আপনার যৌন সমস্যা? এই এই তুমি থামো, কথা বলতে পারে না দেখছেন? আসলে কি ওর একটু শরীর দুর্বলতা, ঘুম আসে না, খাবার বেশি খাইতে পারে না, টয়লেটে গেলে উঠতে পারে না মাজা ব্যথার জন্য। এখন কিছু একটা করেন। ও তাহলে তোর এই সমস্যা। আচ্ছা দেখ, তুই এটা খেয়ে দেখ তো কিরকম লাগে। ইয়া কেরম গোটা এগুলো কি দিছ? না না তোমার ঘরে তুমি গাও। এই দেখ, এবার দেখ। ফু। এই দেখ, এবার খেয়ে দেখ। মা এগুলো তো মজা কেন, পুরো শরবতের মতো। কি দিয়েছেন দাদু বাবা? আচ্ছা এগুলা খাবি কোন সময় জানোস? সকালবেলা ঘুম থেকে উঠলে, রাতের বেলা ঘুম যাওয়ার আগে, এবং দুপুরে খাওয়ার পরে। নে কাজ করবে তো সাধু বাবা? হ্যাঁ 100% কাজ করবে রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। হ্যাঁ টাকা টাকা দেওয়া লাগবো? টাকা সামনে দিছিলি না? হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় তো দিছি, এখন দেওয়া লাগবো? যা থাক, এখন আর দান লাগবো না, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেলাম। এই এই এই- এই নাও, এই নাও, এই দেখি দেখি।
এই নাও। হ্যাঁ আমরা যাই। হ্যাঁ আসো আসো আসো। হ্যাঁ এখন কাজ করবে। ভাই আর মুতে দিচ্ছে মুতিয়ে তোর মন মুতা ধরছে, যা যা তাড়াতাড়ি আয়, যা। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আপনি আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েন। হ্যাঁ আমি ওকে গ্রেপ্তার করে নিব, সমস্যা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা কাউসার, আমরা কি ভুল পথে আসলাম নাকি? কেন স্যার? বন্ধ সাধু বাবা ও রাস্তা না তো এদিকে না? আরে হ্যাঁ, আমার তো লোকেশন এদিকেই বাতাইছে। চলেন চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই দেখছিলাম পুলিশ কাজে রাঙ্গের মধ্যে আইতে আছে কি পুলিশ আইতে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তো শেষ। তুই বো পুলিশ জনজিকে ম্যানেজার করলে বেলে মনে ম্যানেজার নাই, ম্যানেজার আই, ঠিক আছে রে, তুই বইতা, ঠিক আছে আই যাই। এই সাধু আমার রাস্তা নাকি এদিকে? ও এটাই কালীর বাবার রাস্তা নেই, এদিকে এদিকে। আচ্ছা ঠিক আছে, চলো। দারুন দারুন 10 টাকা দিয়ে যেন আর সমস্যার কথা বলে যাক। কি 10 টাকা কেন? আরে এটা আমাদের টোকেন নেওয়া লাগে। ওরে সালার বাটপারি, এই কাউসার একে ধরে নিয়ে যাও। হ্যাঁ যাও। আসো আসো আসো। কি লাগবে বচ্চ? ভাই আচারা কে মনে হয় পুলিশ, উখাতে ফোন দেয় না। কি কর স্যার আপনাদের কি লাগবে? আমাদের কিছু লাগবে না, আমরা যে ব্যক্তির কথা শুনছি তাহলে সেই আপনি, যে মানুষের বিশ্বাস নিয়ে খেলে। না না স্যার, আমি কিছুই জানি না। আমি কেন মানুষের বিশ্বাস নিয়ে খেলবো? ফানির মধ্যে যদি আঙ্গুল দিলে যদি ফানি মিষ্টি হতো তাহলে দুনিয়ার সবাই এরকম কাজ করতো। আচ্ছা আপনি আমাদেরকে একটু দেখান তো, আপনি কিভাবে মানুষের সাথে প্রতারণা করেন, একটু দেখান তো। স্যার আমরা সাধারণ মানুষ স্যার, আমরা এরকম দিয়ে ব্যবসা শুরু করছি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে ওই জায়গায়। যখন মানুষ আসে তখন আমাকে কল দেয়। এখন মানুষ আসলে আমরা কি করি, আমরা আমাদের হাতের মধ্যে চিনি রেখে দিই, তারপর আমরা মানুষ আসলে লাড়া দিই, তখন ফানি মিষ্টি হয়ে যায় এবং মানুষ আমাদের মনে করে আমাদের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ, আর এইভাবে মানুষকে প্রতারণার শিকার করো, মানুষের সাথে বেইমানি করো, আঙ্গুলের চিপায় চিনির গুঁড়া রেখা দাও, আর এরকম ফানিতে আঙ্গুলটা ভিজাইয়া লাট দাও, তারপর ফানিটা মিষ্টি হয়ে যায়, আর মানুষকে মনে করাও যে এটা তোমাদের আঙ্গুলের ক্ষমতা। এভাবে প্রতারণা করো, এভাবে মানুষের বিশ্বাস নিয়ে খেলো, লজ্জা করে না তোমাদের? স্যার আমাদেরকে ক্ষমা করে দেন, আর এরকম হবে না স্যার, এবারের জন্য ক্ষমা করে দেন স্যার।